শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, আজ ২১শে জানুয়ারি অর্থাৎ ইতিমধ্যে বাণিজ্য মেলার ২০ দিন অতিবাহিত হয়েছে এবং শুরুর দিকে আমরা যে চিত্র দেখেছি মানুষজনের আগমন, দর্শনার্থীর আগমন যেটি ছিল এবং দিন গড়ানোর সাথে সাথে সেই আগমনের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। যদিও আজকে আমরা সকাল নাগাদ খুব বেশি মানুষের উপস্থিত দেখতে পাচ্ছি না। এখানকার ক্রেতারা বিক্রেতারা বলছেন যে যেহেতু আজকে কর্মদিবস সরকারি, সুতরাং একটু মানুষ বেশি, তবে তুলনামূলক কম। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অন্যান্য সময়ের তুলনায় সকালবেলা যখন অতিবাহিত হয় দুপুর থেকে এই বাণিজ্য মেলায় প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু আসতে শুরু করেন এবং বাণিজ্য মেলার ভিতরটা ঘুরে যেমনটা দেখেছি আমরা, বিশেষ করে জুতা, গৃহস্থালী জিনিসপত্র, গয়নার দোকানগুলো এবং পুরুষদের ব্লেজারের দোকানগুলোতে বেশ ভিড় আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন দোকানপাট যেগুলো আসলে তারা বেচা কিনা করছেন তারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন এবং সেগুলো ক্রেতাদের, দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য বেশ ভূমিকাও কিন্তু রাখছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যেসব দোকানে ডিসকাউন্টের পরিমাণ আছে সেসব দোকানেও বেশ ক্রেতা সমাগম আমরা দেখতে পাচ্ছি। এবছর একটু তথ্য জানিয়ে রেখে মোট 7টি দেশের অংশগ্রহণ আছে বাংলাদেশের বাইরে। সেখানে পাকিস্তান, ভারত এবং সহ বেশ কয়েকটি আশেপাশে এশিয়ার দেশগুলোর উপস্থিতি দেখতে পাচ্ছে এবং তারা বেশ কিছু ছাড় দিয়ে জিনিসপত্র বিক্রি করছেন। তবে তুলনামূলকভাবে যে পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে, বিদেশি পণ্যের আধিক্য ঠিক তেমন একটা নেই এবং সেসব দোকানে মানুষজনের খুব একটা ভিড় নেই। বিশেষ করে শালের দোকানগুলোতে আমরা দেখেছিলাম যে সেই দোকানগুলোতে যেহেতু এই বছর বাংলাদেশের শীতের পরিস্থিতি ঠিক অতটা প্রকট না, সে কারণে সেই দোকানগুলোতে অত ভিড় নেই। তবে গয়না দোকানগুলোতে কিন্তু নারীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি অন্যান্য যেগুলো বলছিলাম গৃহস্থলে যেসব জিনিসপত্র আছে, হাড়ি পাতিলের জায়গাগুলোতেও ভিড় দেখতে পাচ্ছি এবং যে মেলাতে যেটি দেখা যাচ্ছে আসলে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন এবং বিশেষ করে তরুণীদের উপস্থিতিও বেশ লক্ষণীয় এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখছেন এবং যেটি লক্ষ্য করা যাচ্ছে যে তাদের মাঝে একটা প্রবণতা আছে ডিসকাউন্ট যেসব জায়গায় দিচ্ছে সেসব জায়গায় একটু বেশি ভিড় করা এবং সেগুলো চেখে দেখা। এবং যেহেতু বিদেশি পণ্যের কথা বলছিলাম, আমাদের সামনে একটি দোকান আছে, সেটি টার্কির দোকান এবং সেই দোকানকে নানা ধরনের আকর্ষণীয় ব্যাগ এবং কাপড় চোপড়ে বিশেষ করে শাল, এই ব্যাপারগুলো তারা প্রদর্শন করে রেখেছেন। তো যেটি বলছিলাম যে মেলার ভিড়ের পরিমাণ, মানুষজনের উপস্থিতির পরিমাণ দিন সময় গড়াচ্ছে তত বাড়ছে এবং সেটি আরও বাড়বে এবং শেষ দিকে আরও বেশি জমে উঠবে, এমনটাই প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। তো বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।